2013 22-এর ক ও খ, অনুচ্ছেদ 13 খ এবং অনুচ্ছেদ 14 উম বিওপি শৃঙ্খলা বিধিমালা 2013 দ্বিতীয় পরিচ্ছেদ, বিওপি শৃঙ্খলা বিধিমালা 2013 দ্বিতীয় পরিচ্ছেদের 12 ক ও খ এবং ক্যান্টনমেন্ট 2018 অধ্যায় 8 99 এর খ অনুযায়ী গর্হিত ও অপরাধমূলক কাজ প্রমাণিত হয়। উক্ত অপরাধে আপনার সম্পৃক্ততার মাত্রা অনুযায়ী ৬২তম শৃঙ্খলা বোর্ড সভায় উপস্থিত সকলের সম্মতিক্রমে আপনার প্রতি কার্যকর থাকা সাময়িক বহিষ্কার আদেশ তুলে নিয়ে আপনাকে 1 বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার শিক্ষা কার্যক্রম থেকে বহিষ্কার করা হলো। সেটি 26 ডিসেম্বর থেকে কার্যকর হবে বলে চিঠিতে উল্লেখ রয়েছে। আইন না মেনে এ ধরনের শাস্তি মেনে নেওয়া যায় না। 8 জনকে যে শাস্তি দেওয়া হয়েছে, আইনের যে ধারায় দেওয়া হয়েছে, তার কোনো মোরাল গ্রাউন্ড বা লিগাল গ্রাউন্ড নেই। কারণ বিউপি ক্যান্টনমেন্ট অ্যাক্ট আইন এইটার যে ইমপ্লিমেন্ট সেটা বিউপি প্রশাসন করতে পারে না, শুধুমাত্র বাংলাদেশের সরকার করতে পারে। গ্রাউন্ড রিয়েলিটি থেকে বহু দূরে এবং সম্পূর্ণ বিপরীতে এই অভিযোগের সত্যতা একদমই ভিত্তিহীন। সম্প্রতি বিউপির ভীতির একক ইচ্ছার প্রতিফলন এই অন্যায্য শাস্তি। জুলাই আগস্টে তার ভূমিকা ছিল স্বৈরাচারী হাসির শাহীর পক্ষে। এরকম অন্যায্য অযৌক্তিক শাস্তি দিলে শিক্ষা প্রতিষ্ঠান অস্থিতিশীল হতে পারে, শিক্ষার্থীরা ক্ষুব্ধ হতে পারে। এটি জানার পরও কিসের আশায়, কাকে সন্তুষ্ট করার জন্য, কার নির্দেশে, কার আঙ্গুলের ইশারায় এই স্বৈরাচারী ভিসি এই একক উদ্দেশ্য নিয়ে এই শাস্তি দিল, তার জবাব তাকে দিতে হবে। অনতিবিলম্বে এই শাস্তি আমরা বাতিল চাই এবং আমাদের 2 দফার বাস্তবায়ন চাই। আমাদের 2টি দফা হলো অনতিবিলম্বে 8 জন শিক্ষার্থীর উপর অন্যায়ভাবে চাপিয়ে দেওয়া সব ধরনের শাস্তি প্রত্যাহার করতে হবে এবং তাদের দ্রুত ক্লাসে ফিরিয়ে দিতে হবে। 2 নম্বর দাবিটি হলো 18 জুলাই পুলিশ ছাত্রলীগের দ্বারা বিওপি শিক্ষার্থীর উপর ন্যাক্কারজনক হামলার সঠিক তদন্ত সাপেক্ষে বিচার, ভিসি, প্রভোস্ট এবং প্রক্টরের ভূমিকা কি ছিল তা সকলকে জানাতে হবে। ধন্যবাদ আপনাদের সবাইকে। কম এবং ছাত্র এবং জনতার প্রতি যে অন্যায় অবিচার হয়েছে, এই অন্যায় অবিচার তিনি বিচার করবেন। এখানে দেখতে পারেন আমাদের পোস্টারে আসিফ হোসেন নামে একজনকে 1 বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। তার মাথায় ব্যান্ডেজ, কিভাবে ব্যান্ডেজ হলো? এই 18 তারিখে সে আহত হয়েছিল। 18 তারিখে আহত হওয়ার পরে